মির্জা আব্বাস আসার পরে যারা হাদির পক্ষের যারা তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন। একই আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন, মির্জা আব্বাস এবং হাদি, তারা ঢাকা ৮ আসনে। এই ঘটনা তার উপরে এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলে এই বিষয়টি তো বলাই যায়, যেহেতু সবাই নির্বাচনমুখী হয়েছেন এবং একজন প্রার্থীর উপর এই ধরনের হামলা, সেই বিষয়টি কিন্তু অন্য প্রার্থী যারা তাদের উপরেও কিন্তু এক ধরনের চাপ সৃষ্টি করে। মির্জা আব্বাস এসেছেন, বিএনপির একজন সিনিয়র নেতা এবং ঢাকা ৮ আসনের প্রার্থী, যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওসমান হাদিও। এবং আমরা গণমাধ্যম কর্মীরা চেষ্টা করেছিলাম মির্জা আব্বাসের সাথে কথা বলা, তিনিও আসলে ব্যক্তিগতভাবে অনেক মর্মাহত হয়েছেন, যে কারণে কিন্তু তিনি গণমাধ্যমে কথা বলা নয়, তিনি দেখতে এসেছেন তার নির্বাচনের প্রতিদ্বন্দ্বী যিনি হয়েছেন তরুণ একজন নেতা ওসমান হাদি, তার চিকিৎসার সর্বশেষ জানতেই কিন্তু তিনি এখানে এসেছেন। হয়তোবা এর পরবর্তীতে তিনি হয়তোবা গণমাধ্যমে কথা বলতে পারেন। যে বিষয়টি আমরা বলছিলাম যে এক ধরনের মুমূর্ষ এবং সংকটাপন্ন অবস্থানে রয়েছেন ওসমান হাদি, যে কারণে দর্শক আরেকটি বিষয় একটু দেখাতে চাই যে মির্জা আব্বাস আসার পরে যারা হাদির পক্ষের যারা তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। দর্শক ইনকলাব মঞ্চের যারা তারা কিন্তু আসলে বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না, কিন্তু এটি রাজনৈতিক শিষ্টাচারের মধ্যেই পড়ে আসলে, যেহেতু একই আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই কারণে হাদি গুলিবিদ্ধ হয়েছে, মির্জা আব্বাস দেখতে এসেছেন, এটি রাজনৈতিক সৌন্দর্যেরও একটি অংশ। এবং আমরা কিন্তু দেখছি মির্জা আব্বাস কিন্তু এখানে পরিবেশ যাতে নষ্ট না হয় সেই জন্য কোনো প্রেস ব্রিফিং নয়, কোনো ধরনের তিনি যথেষ্ট শান্তভাবে এখানে এসে অবস্থান করছেন, কিন্তু তাকে দেখে উত্তেজিত হয়ে গেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। হয়তোবা হাদির শারীরিক যে অবস্থা, সেই অবস্থাটি তাদেরকে উত্তেজিত করেছে। কানে গুলিবিদ্ধ হয়ে মাথায় রয়েছে সেই গুলিটি এবং এই মুহূর্তে সিটি স্ক্যান করা হচ্ছে। সেই অবস্থায় আমরা আশা করি সব দলের নেতাকর্মী এক ধরনের তাদের শিষ্টাচারের পরিচয় দেবেন এবং শান্তভাবে পরিস্থিতিটি তারা মোকাবেলা করবেন। এবং মির্জা আব্বাস, আচ্ছা আমরা একটু দেখি তার সঙ্গে কথা বলার সুযোগ আছে কিনা, মনে হয় না তিনি গণমাধ্যমে কোনো কথা বলবেন। এবং দর্শক মির্জা আব্বাসকে এই স্থান ত্যাগ করতে বলছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এক ধরনের বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে, কথাটি কিন্তু বলাই যায়। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাদি, আর বাহিরে দুটি পক্ষ তারা একে অন্যের উপরে ক্ষিপ্ত হয়েছে। এটি আমাদের অতীতের যে রাজনৈতিক যে সংস্কৃতি, সেটির কথাই আসলে মনে করিয়ে দেয়। এটি কোনো শুভবুদ্ধির উদয় আসলে নয়। সেনাবাহিনী এসেছে এখানে, হয়তোবা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করবেন। এই মুহূর্তে যদি চিকিৎসার চেয়ে নিজেদের মধ্যে বিভেদ এবং এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, সেটি নিশ্চয়ই কোনোভাবেই শুভকর কোনো বিষয় নয়। গুলিবিদ্ধ হয়েছেন হাদি, জীবন মৃত্যু সন্ধিক্ষণে তিনি রয়েছেন। সেই অবস্থায় দাঁড়িয়ে এই ধরনের ক্ষিপ্রতা, সেই বিষয়টি, এই ধরনের পরিস্থিতি আগেও আমরা দেখেছি, অনেকবারই ঘটেছে।
যখন এই ধরনের ঘটনাগুলো আসলে ঘটে তখন মানুষের আবেগ থাকে অনেকটাই। মির্জা আব্বাস তিনি নিশ্চল দাঁড়িয়ে আছেন, কোনো ধরনের তাকে কিন্তু আমরা গণমাধ্যমে বক্তব্য দিতে দেখছি না, এবং তিনি যে এখান থেকে সরে যাবেন উত্তেজনা প্রশমন করতে সেই কাজটিও কিন্তু তিনি করছেন না। কিন্তু ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন তারা স্বভাবতই তাদের মনে ক্ষোভ, এটি স্বাভাবিক একটি বিষয়। তরুণ প্রজন্ম যারা যারা ফ্যাসিবাদকে বিতাড়িত করে দেশে নতুনভাবে একটি পরিস্থিতি দেশে এসেছে 5ই আগস্ট পরবর্তীতে আমরা